ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা লাইফস্টাইল। তো আজকে একটা খুব সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি, চাল কুমড়োর সবজি। তো দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে থেকো আর দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। খুব অসাধারণ হয় এই সবজিটা, আর খুব সিম্পলভাবে হয়। এই দেখো, তেল গরম হয়ে গেছিলো, ওর মধ্যে সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে। তারপরে আলু দিলাম, দিয়ে ভাজবো ভালো করে আলুটাকে। তো এটা মা মাসিদের থেকেই শেখা। তো খুব ভালো লাগে এই সবজিটা খেতে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। এ দেখো, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেল। ওর মধ্যে এবার চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োগুলো, তো তোমরা চাল কুমড়োর তরকারি হয়তো তোমরা এরকম করে খাওনি কোনো দিন, তো তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। তো এ দেখো, দিয়ে দিলাম চাল কুমড়ো, ভালো করে একটু ভাজা ভাজা হবে। তারপরে লবণ, হলুদ, সামান্য একটু মিষ্টি দিয়ে জল দেব। তো দেখতে থাকো। আর এটার মধ্যে টমেটো পড়ে, তো টমেটো আমি দিইনি, আমার বাড়িতে ছিল না টমেটো। তো যেহেতু কাসুন্দি দিব, ওই জন্য এই দেখো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দেবে। আর সামান্য একটু হলুদ দেবে। কেন যে কি, হলুদটা সর্ষে বাটা হোক কিংবা পোস্তর তরকারি হোক, সামান্য একটুই হলুদটা দিতে হয়, নালে স্বাদটা ঠিক আসে না। তো চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার আবার একটু কিছুক্ষণ নাড়বো। তো এটার মধ্যে টমেটো তোমরা দিতে পারো, কাসুন্দি দেবো যেহেতু, ওই জন্য টমেটোটা দিলাম না। আর বড়িটা যদি থাকে তো তোমরা বড়িটাও দিতে পারো। তো আমার বাড়িতে বড়িটা ছিল না, ওই জন্য বড়িটাও দিইনি। তো তোমরা চাইলে বড়িটাও দিতে পারো। এই দেখো, আমার ভাজা ভাজা হয়ে গেল, মানে কষানো হয়ে গেল। এরপরে জল দেব। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, আমার ভিডিওগুলো তোমরা জানাচ্ছ না, কমেন্টে জানাবে তোমাদের এই রেসিপিগুলো আমার কেমন লাগছে। তাহলে আমি জানালে, তোমরা যদি জানাও তাহলে আমি খুশি হব। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই জানাবে। এ দেখো, জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দেবে, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবে। জলটা শুকিয়ে, দেখো জলটাও শুকিয়ে গেল। তারপরে আমি এর মধ্যে সর্ষে বাটাটা দেব। এ দেখো, তোমরা কালো সর্ষেটাও বাটতে পারো, তো আমি সাদা সর্ষে দিয়েছিলাম এর মধ্যে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। লাস্টে তোমরা সর্ষে বাটাটা দেবে, মানে যখন জলটা শুকিয়ে যাবে তারপরে কিছুক্ষণ আবার আমি নাড়বো, মানে কষাবো আবার। দিয়ে যদি সামান্য জলের প্রয়োজন হয় তাহলেই জল দেবে, আর না হলে জল দেবে না। আর তো দেখো কতটা শুকিয়ে গেছে জলটা। আর একটুখানি জলটা শুকিয়ে গেলেই তাহলে এর মধ্যে কাসুন্দি দিয়ে দিবে। কাসুন্দি দিয়ে দিলেই তাহলে আমাদের রেডি হয়ে যাবে চাল কুমড়ো সর্ষে বাটা কাসুন্দির তরকারি। এই দেখো, এরপরে আমি কাসুন্দি দেব। কাসুন্দিটা একদম লাস্ট পর্যায়ে দেবে, কাসুন্দির একটা স্বাদ হয় এবং স্মেলও হয়, তো ওই জন্য লাস্টে কাসুন্দিটা দেবে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দেখো, কাসুন্দিটা দিয়ে দিলাম, দিয়ে তাহলেই আমাদের রেডি হয়ে যাবে এই চাল কুমড়োর সবজিটা। সাধারণ রেসিপি, অসাধারণ এই খেতে লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস একটা লাইক করে দেবে। দেখো, আমাদের রেডি হয়ে গেল কাসুন্দি চাল কুমড়োর সবজি। থ্যাংক ইউ।